আসসালামু আলাইকুম দর্শক, যারা অনলাইনে ব্যবসা করেন বা অনলাইন থেকে বিভিন্ন পণ্য ক্রয় করেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আজকে জুলাই আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া চাঁপাইনবাবগঞ্জ সদরের এক প্রতারকের চেহারা উন্মোচন করব। চাঁপাইনবাবগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্যাড অনুসারে আহ্বায়ক দেখা যাচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম, আর সদস্য সচিব হলো সাব্বির আহমেদ। এখানে কিন্তু কোথাও এই নামদারি সমন্বয়ক আবিরের নাম দেখা যাচ্ছে না। কি একটা অবস্থা দেখেন। কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জের এক আঙ্কেল আমের বাগান বিক্রি করে টাকা না পেয়ে ঢাকায় খুঁজতে এসে খুব সকালে সিএমএম কোর্টের সামনে কান্না করছেন। আমি এগুলো জিজ্ঞাসা করি, তারপর এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড দিই। কিশোরগঞ্জের এক ভাই অনলাইনে চারা কিনে প্রতারণার শিকার হয়ে আমাকে নক দেন। আরেকটা কথা বলে নেই, এই ভিডিওতে যে গাছ বা বাগানগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমার নিজের ক্যাপচার করা, এগুলো কিন্তু ওই প্রতারকে দেখাই নাই। তাই বলে নিলাম, না হয় সে আবার বলতে পারে যে আমি তো এগুলো দেখাই নাই, উনি এগুলো আবার কেন দেখালো। তাদের অভিযোগ হলো চাঁপাইনবাবগঞ্জের তাকোয়া এগ্রো নার্সারি নামে যে একটি নার্সারি রয়েছে, এর যে নামদারি সমন্বয় চারা দেওয়ার কথা বলে অ্যাডভান্স নিলে সে কিন্তু চারাও দিচ্ছে না, বা টাকা চাইলে বলে আজকে দিব, কালকে দিব, বা হ্যান ত্যান বিভিন্ন রকমের কথা বলে। তারপর এই আবিরকে আমি কাস্টমার হিসাবে কল দিয়ে কথা শুরু করি। এক পর্যায়ে সাংবাদিকের পরিচয় দিয়ে তাকে অভিযোগের কথা বলি। তখন তিনি বলেন, ভাই ওরা টাকা নিতে চাচ্ছে না, তারা গাছই নিবে। পরে তাদেরকে বললাম, আপনারা নাকি টাকা নিতে চাচ্ছেন না, গাছ নেবেন? বলল না, টাকা চেয়েছি, ও দেয় নাই। শুনুন ভুক্তভোগীর কল রেকর্ড। মানে যাবে এই টাইপ কথা বলছে আর কি। একদম সম্পূর্ণ ভুয়া। তার সাথে সে আমাকে টাকা নেওয়ার পরে ফোনই ধরে না। এরপরে যে ভাই গাছ পাঠাইছেন, আমি গাছটা শুক্রবারের মধ্যে লোক পাবো না, আপনি গাছটা পাঠান, এরকম বলা হয়েছে তারে। কিন্তু সে আর আমার কোনো রিপ্লাই দিল না। তারপর আমি তাকে বলি যে ভাই, গাছ না দিলেও আপনি টাকা দিয়ে দেন, না হয় মানুষের অনলাইন ব্যবসার প্রতি মানুষের একটা বিশ্বাস হারাবে। তারপর আমি তাকে মেসেজ দিই। মেসেজ দেওয়ার পর সে আমাকে বলে যে আমি নাকি দালাল, আমি তাদের কাছ থেকে টাকা খেয়েছি, সে আমার ছবি বুস্ট করে পেজে দিবে। এটা নাকি ভুক্তভোগী নাকি বলেছে আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি, এটা আবির আমাকে বলছে। তার ১ ঘন্টা পরে সে সমন্বয়ক পরিচয় দিয়ে আমাকে যা তা গালিগালাজ করেছে। আমাকে বলে আমি দালাল, আমি ওদের কাছ থেকে টাকা খেয়েছি। তখন সে বলে সে চাঁপাইনবাবগঞ্জের সমন্বয়ক, সে জুলাইয়ে আমার মতো অনেক সাংবাদিক সে মেরেছে। সে আজকে সন্ধ্যার মধ্যেই আমার ছবি উলঙ্গ করে মেয়েদের সাথে বসিয়ে নেটে ছড়িয়ে দিবে। তার বিভিন্ন পেজ আছে, সে এরকম বিভিন্ন কথা। শুনুন তার সাথে আমার প্রথমে কি কথা হয়েছিল। এটা কি নাটোরে ভাই না? চাঁপাইনবাবগঞ্জ ভাইয়া। ও, চাঁপাইনবাবগঞ্জ না? আর কি গাছ লাগে বলেন? গাছ বহুত গাছ আছে। বুঝতে পারছি। আমার এগুলো আমরা 500 করে 25-1500 করে বিক্রি করি ভাই। ও আর আচ্ছা, ম্যাক্সিমাম 2500। এগুলো পাঠান কিভাবে ভাই? হ্যাঁ ভাই, এগুলো কুরিয়ারের মাধ্যমে। কুরিয়ারে না? আসে কতদিনে? আপনার ভাই এগুলো গাছ চাইতে সময় লাগবে। আমি যদি আজকে সন্ধ্যাবেলা পাঠাই, আপনি কালকে রাতের মধ্যে পেয়ে যাবেন। এসে পরিবহনে পাঠাবো। আপনার ঠিকানাটা কোথায়? আমি ভাই ঢাকায় থাকি ভাই। ও তাহলে তো ভাই কালকে দুপুরের মধ্যে পেয়ে যাবেন। বলতাম আরো এলাকা আছে ভাই গাছের অভাব। এইগুলো মালবেরি, ফল সহ কত কমলা আছে, এগুলা কমলা আছে, মালটা আছে। কোনো অ্যাডভান্স করতে হয় নাকি পরে টাকা দিলে হবে, ক্যাশ অন ডেলিভারি? ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভাই। আর চারার দাম কন্ডিশন পাশে লাগবে না। আপনি 4টা গাছ হচ্ছে আমি 800 টাকার মধ্যে দিয়ে দিতে পারবো। আর বাকিটা কন্ডিশনে, চারার দাম কন্ডিশনে পাঠিয়ে দেবো। গাছ নিব, তবে ভাই একটু কথা বলতে চাই। আমি হলাম ভাই আর গিয়া সাংবাদিক, একটা বিষয় জানতে চাই আপনার কাছে। অবশ্যই ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার এই তাকওয়া এগ্রো নার্সারি সম্পর্কে আমাকে আর কি দু একজন একটু অভিযোগ দিছে, সেগুলোর বিষয়ে আপনার একটু বক্তব্যটা জানতে চাই ভাই।
দুই একজন অভিযোগ দিছে বলতে ভাইয়া হুম হুম গাছ অনেকজন অর্ডার করে, হ্যাঁ, অর্ডার করার পরে ঠিকঠাক লোকেশন দিতে পারে না ভাই। আর হুম, ঠিকঠাক লোকেশন না দিলে তো গাছগুলো পাঠানো একদম সম্ভব না, যে কোথায় পাঠাবো। আর ধরেন আপনি আপনার থেকে 320 টাকা নিলাম, নেওয়ার পরে এখন আপনি বলছেন যে ভাইয়া আপনাকে আমি আপনাকে আগে বললাম যে এসি পরিবহনে পাঠাবো, বলে দিচ্ছি ভাইয়া মেনশন করে। তাহলে আপনি আবার আমাকে বলেন যে আমি এসি পরিবহনে নেবো না স্টেট ফার্স্টে নেবো, তাহলে তো ভাইয়া দেওয়া সম্ভব না। বলেন কিভাবে দেওয়া সম্ভব? আচ্ছা আচ্ছা। আর টাটাকে আমি বলি যে হচ্ছে ডেলিভারি চার্জ, এটা হচ্ছে গাছ পে এড করা সহ ডেলিভারি চার্জ। আছি মাদারীপুরের এক আপু আমাকে অভিযোগ করছে যে তিনি এই মাসের 1 তারিখে দুপুর 1টা 1 মিনিটে পার্সিমন চারার জন্য আপনাকে 600 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু আপনি তিনি এখনো চারা পাননি এবং আপনাকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে। আপনি বলছেন যে দিবেন এরকম করে নাকি দেন নাই। ওনাকে আপনি কল দিয়ে বলেন তো না এরকম কাহিনী হয়েছে কিনা। উনি ফার্স্টে বলছে পয়েন্ট ডেলিভারি, পরে বলছে হোম ডেলিভারি। আমাকে টাকা ফেরত দেওয়ার কথা বলছে, উনি টাকা নিবে না, উনি গাছই নিবে। আর গাছ তো আমি বিক্রি করে দিচ্ছি ভাই, ওনাকে যেটা দেখাইছো তার পরে বিক্রি করে দিচ্ছি। দর্শক, এখানে উনি বলছেন যে উনি গাছ বিক্রি করে দিয়েছেন, অথচ তাকে কল দিলে উনি বলছেন যে ভাই বলেন আরও 500 টাকা পাঠাইতে। আমি বললাম কেন ভাই? বললো ভাই গাছগুলো তো আমি এতদিন পরিচর্যা করছি, অথচ আমাকে কয়েকদিন আগে বললো গাছ বিক্রি করে দিছে। শুনুন তার কল রেকর্ড। আমি এটা বললাম যে ভাই ইমানদারি বলছি যে আপনি 500 টাকা পাঠান, আমি কন্ডিশন থেকে কমাই নিচ্ছি, আর আমি গাছগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি, ডেলিভারি চার্জটা পেড করে দিন। উনি ভাই পাঠাবেন, এখন আমি কি করে ওনাকে পাঠাবো বলেন গাছগুলা? গাছকে আগের টাকা দিয়ে দেন, আপনি আগের টাকা দিয়ে দেন, এই তো শেষ, ঝামেলা শেষ না? আগের টাকা ভাই, এটা তো আর গাছগুলো আমি এতদিন দেখাশোনা করছি, আর নামে যে বুকিং হয়ে আছে এই গাছ কিভাবে ভাই দেখেন কোন সময় অ্যাডভান্স করলে তা ফেরত দেয় কেউ? কোথাও দেয় ভাই? সোহানুর রহমান নামের একজন অভিযোগ করছে উনি গত এপ্রিল মাসের 28 তারিখ সন্ধ্যা 5টা 40 মিনিটে 1000 টাকা পাঠিয়েছে আপনাকে, মনে হয় তার অভিযোগও এই একই অভিযোগ আর কি, টাকা নেওয়ার পর নাকি চারা পাই নাই উনি। তাকে মেসেজ দিয়ে বলেন আমাকে পাই নাই, কি কারণে পাই নাই একটু জানেন আপনি বিস্তারিত। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তারা ঠিকঠাক লোকেশন দেয় নাই? ভাই এত বড় নার্সারি ভাই, নার্সারিটা দিয়ে রাখছি ভাই, চারা পেয়ে হচ্ছে ভাই, এমনি তো নাই ভাই, আপনি ভিডিও কল দেখাচ্ছি ভাই, চারা দিনে এরকম। আপনারা এখন যে ভিডিওটি দেখলেন সেটি তার সাথে প্রথম আমার যখন কথা হয়েছিল সেদিন আমি স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে রেখেছিলাম। ও যে বলল আমি টাকা খেয়েছি ভুক্তভোগীর কাছ থেকে, এখন শুনুন ভুক্তভোগী কি বলে এই ব্যাপারে। ও আরো টাকা চায়, মানে হচ্ছে ও তো বইটাই দেয় না, আর উল্টা টাকা চায়। আমাকে মেসেজ করাইছে ও যে দালালি বন্ধ করেন, আপনি ওদের কাছ থেকে টাকা খাইছেন, ওরা আমাকে বলছে আপনি ওদের কাছ থেকে টাকা নিছেন, আপনার ছবি দেয় কিন্তু বুস্ট মারবো, আমাকে এই কথা বলছে। দর্শক, এই 600 কিংবা 1000 টাকা আসলে বড় কথা নয়, এতে অনলাইন কেনাকাটায় মানুষের আস্থা হারাবে। ওর কথা শুনে মনে হয় ও আরও আগে অনেক মানুষের সাথে এমন করেছে। কয়দিন আগে নাকি এক লোক টাকা চেয়েছে, পরে অন্য এক মেয়ের সাথে তার ছবি বসিয়ে বিভিন্ন পেজে সে ছড়িয়ে দিয়েছে, পরে ওই লোক নাকি তার কাছে মাপ টাপ চেয়ে ছবি কাটিয়েছে। আমি এই ব্যাপারে পুলিশ প্রশাসন, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের যদি কোনো পুলিশ ভাই বা প্রশাসনের কেউ দেখে থাকেন, প্লিজ এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন, বা আপনাদের পরিচিত কেউ যদি চাঁপাইনবাবগঞ্জে থাকে তাকে এই বিষয়টি অবহিত করুন। না হয় আমাদের দেশের অনলাইন ব্যবসা ক্ষতির সম্মুখীন হবে। কারণ ও যদি প্রতিদিন এরকম করে 2-3 জনের সাথে প্রতারণা করে, তাহলে মাসে তো আপনার দেখা গেছে 60-70 জন বা এর বেশি হয়ে যায়। আর চাঁপাইনবাবগঞ্জের যারা নার্সারির মালিক আছেন বা ব্যবসা করেন, আপনারাও একে প্রতিহত করুন, না হয় আপনাদের ব্যবসায়ও ধস নামবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, ফেসবুক বা অনলাইন থেকে কোনো পণ্য কেনার আগে অবশ্যই বিক্রেতার পরিচয়, পূর্ণ ক্রেতাদের অভিজ্ঞতা এবং ব্যবসার বিশ্বাসযোগ্যতা যাচাই করে কিনবেন, না হয় আপনারাও এরকম প্রতারিত হবেন। টাকা বড় কথা না ভাই, কিন্তু এরকম সে যদি সবার সাথে করে তাহলে এটা তো ব্যবসার আমাদের খুবই ক্ষতি হবে। আর আমার কোনো ভিডিওতে আমি কখনো বলি না শেয়ার, কমেন্ট, লাইক বা কোনো কিছু করেন,
এই ভিডিওতে আমি বলবো আপনারা শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে আর কেউ এরকম না করে। এরকম করলে তাকে পাবলিকের সামনে যে কেউ ভিডিও করে নিয়ে আসবে বা তার মুখোশ উন্মোচিত হবে।